আপনাকে যদি শিল্পচর্চা করতে হয়, আমি কিছুক্ষণ আগেও বলে এসেছি যে আপনাকে একটা নির্ভীক মানুষ হতে হবে। ভয় পেয়ে ফরমায়েশ মেনে শিল্পচর্চা হয় না। এখন আপনি যদি জীবনে এই সিদ্ধান্তটা নিয়ে থাকেন, তাহলে আপনার চলার পথ কঠিনই হবে, আপনার শিল্পের পথ ততোধিক কঠিন হবে। এই রবীন্দ্রনাথের একটা কথা আছে, সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম। হ্যাঁ, এটা আসলে আগে বিশ্বাস করতে হবে। আপনাকে কঠিনেরে ভালোবাসিতে হবে। কঠিনকে ভালো না বেসে আপনি সহজতর পথে কখনো নতুন কিছু তৈরি হয় না, সহজ পথে কখনো নতুন শিল্প তৈরি হয় না। এই যে আমি বড় বড় হাউসের সঙ্গে যাই না, কর্পোরেটদের পয়সা নিই না, এটার কারণই হচ্ছে আমার উপর যদি কেউ ডিকটেট করে, আমাকে যদি প্রভাব মুক্ত না হয়ে ছবি বানাতে হয়, আমি কখনোই নতুন কিছু দিতে পারবো না সমাজকে বা সময়কে বা দেশকে। তো যেহেতু আমি সময়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, দেশের প্রতি জেনারেশন টু জেনারেশন প্রতিশ্রুতিবদ্ধ থাকার চেষ্টা করি, সেহেতু আমি এই এক্সট্রা যে প্রেশারগুলো, এগুলো না নেওয়ার জন্যে আমি নিজের সামর্থ্যে যতটুকু কুলায়, স্বল্প সামর্থ্য তো বটেই, আমি ধনী ব্যক্তি নই, এই স্বল্প সামর্থ্যে যতটুকু কুলায় ততটুকু চেষ্টা। দীর্ঘ সময় কাজ করছি এবং যতদূর বলা যায় যে যেসব কাজকে বলা হয় যে দুর্বোধ্য, আমার এই কোনো কাজই অসফল না। টেলিভিশনের কোনো কাজও অসফল না, চলচ্চিত্রের কোনো কাজও অসফল না। কিন্তু অর্থলগ্নি করেন যারা, তারা হয়তো এটা দেখেন না। হ্যাঁ, তাদের গদবাঁধা একটা ধারণাই বাণিজ্য হওয়া মানেই হচ্ছে ফর্মুলার মধ্যে থাকা। কিন্তু আমি যে ফর্মুলার বাইরে গিয়ে প্রতিনিয়ত সফল হচ্ছে, বাণিজ্যিকভাবেই হচ্ছে, সেটা ওনারা হয়তো দেখেন না। যেদিন দেখবেন, অনুভব করবেন, সেদিন হয়তো আমি আরও বড় স্কেলে কাজ করতে পারবো। কারণ স্বাভাবিক, বড় লগ্নিকারী প্রতিষ্ঠানগুলো যখন আমার সাথে কাজ করবে, তারা যদি আমাকে আমার স্বাধীনতায় কাজ করতে দেয়, তাহলে বড় কিছুই তৈরি হবে। ইন্ডাস্ট্রি যদি আপনাকে কোনোভাবে কর্নার করে রাখে, তাহলে মানুষের প্রত্যাশা তো পূরণ হবে না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় গেলে, অনলাইনে গেলে সবসময় দেখতে পাই যে ৪৯ বাতাসা আমি ৬ বছর আগে বানিয়েছি, মানুষ এখনও দেখতে চায়, কিন্তু এটা দেশের কোনো ওটিটি প্ল্যাটফর্মে পাওয়া যায় না। হ্যাঁ, ফলে এটা পাওয়া যায় না কারণ তাদের স্ট্র্যাটেজির সঙ্গে হয়তো আমি মার্চ করতে পারিনি, তাদের চাহিদার সাথে পারিনি, কিন্তু অডিয়েন্স তো চেয়েছে। যে অডিয়েন্সের কথা বলি, যে ব্যবসার দোহাই দিই, সেই ব্যবসাটা তো সেখানে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো ফলে, এবং ৪৯ বাতাসের কথা যেহেতু বললাম, ৪৯ বাতাসের কনসেপ্ট কপি করে ওটিটিতে কাজও হয়ে গেছে, কিন্তু সেই পার্টিকুলার ওটিটি কিন্তু ৪৯ বাতাসটাকে নিয়ে নেয়। তার মানে কি, আমি বরং নকল জিনিস নিব, মাসুদ হাসান উজ্জ্বলদের জিনিস নিব না, এরকম একটা মানসিকতা থাকলেও থাকতে পারে আমার মনে হয়। দেখেন, আমার তো আসলেই প্রায় ২ যুগের মতো ক্যারিয়ার। এই ২ যুগে আমি কি করেছি এটা তো আমি দাবি করতে পারি না, কিন্তু আমরা যখন টেলিভিশন নাটক বানাতে আসলাম, তখন বলা যায় খুব দ্রুত নাটকে কাব্যিক টাইটেলের চর্চা শুরু হলো। নাটকে গদবাঁধা প্রেম বিরহের বাইরে গিয়ে গল্প বলা শুরু হলো। সিনেমাতেও ওই ব্যাপারটা হচ্ছে কেন, কেউ না কেউ গ্রহণ করেছে বলে। তার মানে কি, দর্শককে যখন আপনি দিতে থাকবেন, তখন দর্শক নিতে থাকবে। দর্শক কিন্তু খুব সুন্দর, মানে দর্শকের কিন্তু প্রস্তুতি আছে গ্রহণ করার। কিন্তু আপনি যদি সারাক্ষণ যদি স্থূল জিনিস দিয়ে ভরে রাখেন, তার স্থূলতার চর্চা করতে করতে সূক্ষ্ম জিনিস নিতে কষ্ট হবে। ফলে এটার একটা ব্যালেন্স দরকার। একটা দেশের সকলেই যদি মনে করে ব্যবসার একমাত্র মাধ্যম হচ্ছে স্থূলকর্ম, তাহলে তার নিজের সন্তানসহ আগামীর কোনো সন্তান সুস্থভাবে বেড়ে উঠবে না। এটা মাথায় রাখতে হবে আর কি। দর্শককে আমি বলতে চাই যে আমি সাধারণত আমার সিনেমা দেখার জন্য অনুরোধ করি না কাউকে, এখনও করছি না। সিনেমার অনেক ধরনের কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, সেগুলো দেখে ঠিক যাদের ভালো লাগবে, এই সিনেমাটা দেখতে ইচ্ছা হবে, তাদের আমন্ত্রণ রইল সিনেমা হলে ছবি দেখার।